ভাবো, এমন একটা শহর যেখানে আগে হাজার হাজার মানুষ থাকতো, কিন্তু আজ সেখানে শুধু নীরবতা, ভাঙা বাড়ি, ফাঁকা রাস্তা আর ভয়ঙ্কর রেডিয়েশন। এই জায়গার নাম চেরিনোভে, পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস জায়গাগুলোর মধ্যে একটা। 26 এপ্রিল 1986 সালে ইউক্রেনের চেরিনোভি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে একটা এক্সপেরিমেন্ট চলছিল, কিন্তু হঠাৎ রিঅ্যাক্টর নাম্বার 4 এক্সপ্লোড করে। এক্সপ্লোশন এত পাওয়ারফুল ছিল যে টক্সিক রেডিয়েশন পুরো এনভায়রনমেন্টে ছড়িয়ে পড়ে। এই অ্যাক্সিডেন্ট ছিল হিস্ট্রির সবচেয়ে ডেঞ্জারাস নিউক্লিয়ার ডিজাস্টার। এক্সপ্লোশন এর পর ফায়ার শুরু হয় আর রেডিয়েশন আকাশে ছড়িয়ে ইউরোপের অনেক জায়গায় পৌঁছায়। অ্যাক্সিডেন্ট এর সময় নিয়ারভি সিটি প্রিপেয়ার এ প্রায় 50,000 মানুষ থাকতো, কিন্তু তাদের কিছুই বলা হয়নি ইমিডিয়েটলি। পিপল নর্মাল লাইফ চালাচ্ছিল, কিডস স্কুলে যাচ্ছিল, কেউ জানতো না ইনভিজিবল রেডিয়েশন তাদের শরীরে ঢুকছে। 36 আওয়ার্স পর গভর্নমেন্ট সাডেনলি অর্ডার দেয় সিটি এভাকুয়েট করতে। সব মানুষকে বলা হয়েছিল আপনারা শুধু কিছু দিনের জন্য যাচ্ছেন, কিন্তু তারা আর কখনো ফিরে আসতে পারেনি। আজ প্রিপেয়ার্ড একটা ঘোস্ট সিটি, বিল্ডিংস ভেঙে গেছে, স্কুলে এখনও বুকস পড়ে আছে, অ্যামিউজমেন্ট পার্ক কখনো ওপেন হয়নি। সব কিছু সাডেনলি অ্যাবান্ডন করা হয়েছিল। নেচার স্লোলি সিটিটা টেক ওভার করেছে, ট্রিজ বিল্ডিংস এর ভিতরে গ্রো করছে, রাস্তা কমপ্লিটলি এমটি। চেরনোবি এ এখনও ডেঞ্জারাস রেডিয়েশন আছে। রেডিয়েশন চোখে দেখা যায় না, কিন্তু এটা স্লোলি হিউম্যান বডি ড্যামেজ করে। এটা ক্যান্সার কেস করতে পারে, ডিএনএ ড্যামেজ করতে পারে। সায়েন্টিস্ট বলেছে কিছু জায়গা সেভ হতে 20,000 বছর লাগবে। আজও রিয়েক্টরটা একটা হিউজ স্টিল কভার দিয়ে কভার করা হয়েছে। অবাক করার কথা হলো অ্যানিমেলস আবার ফিরে এসেছে। উলফস, ডিয়ার, ডগ সব এখানে ফ্রিলি ঘুরছে। বিকজ হিউম্যানস নেই, অ্যানিমেল এখানে সেফ ফিল করে। এটা একটা স্ট্রেঞ্জ এক্সাম্পল। হিউম্যান না থাকলে নেচার আবার গ্রো করে। আজ লিমিটেড টাইমের জন্য ট্যুরিস্ট যেতে পারে, বাট স্ট্রিক্ট রুলস ফলো করতে হয়। সাম এরিয়াস এখনও খুব ডেঞ্জারাস। সায়েন্টিস্ট এখনও রিসার্চ করছে রেডিয়েশন নিয়ে। চেরিনোভি আমাদের একটা ওয়ার্নিং। টেকনোলজি পাওয়ারফুল কিন্তু ডেঞ্জারাসও হতে পারে। এই ঘোস্ট সিটি আজ রিমাইন্ড করে একটা মিস্টেক পুরো সিটি ডিস্ট্রয় করতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং পরের পার্টটা আমাদের এর থেকে আরও ইন্টারেস্টিং হতে চলছে।